হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে মা আপনাদের সাথে শেয়ার করবে পটল পোস্ত কিভাবে রান্না করতে হয়। তো এখানে দেখুন, পটলটাকে আপনারা এরকম পুরোটা ছাড়িয়ে নেবেন আর দুই দিকে এরকম ফালি করে নেবেন, ভিতরে দানা বার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নিতে হবে। তো মা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর ওখানে তো পটলটা দেখলেনই নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে হলো লাগবে পোস্ত, কয়েকটা কাজু, আর মা কি দিচ্ছে, সর্ষে। এখানে সাদা আর কালো সর্ষে মিক্স করা আছে, ওটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে একটু মা জলে ভিজিয়ে রাখবে, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। পটলগুলোতে এবার মা নুন আর হলুদ মাখিয়ে দেবে। নুন দিয়ে দিল, এবার হলুদ দিয়ে দিল। ভালো করে আপনারা এটা মাখিয়ে নেবেন, তারপরে সর্ষের তেলে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। পটলগুলো নুন হলুদ মাখানো ছিল, এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে সর্ষের তেল দেওয়া হবে। সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো আজকাল তো দেখি অনেকেই দেখে যে পটল খেতে ভালো লাগে না, বাট এই রেসিপিটা আপনারা করে দেখবেন, এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয় যে আপনারা পটলকে ভালোবাসতে শুরু করবেন। পটলগুলোকে দিয়ে দেবেন, এবার গ্যাসটাকে সিমে করে চাপা দিয়ে এটাকে পুরো মানে ভাজতে হবে। লাল লাল করে ভাজবেন না, আস্তে দিয়ে পটলটা গলে গেলে তুলে নেবেন। পোস্ত, সর্ষে আর কাজুটা এখানে বাটা হয়ে গেছে। আর আমাদের এদিকে দেখুন, পটলটাও ভাজা হয়ে গেছে। দেখুন পুরো নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে হলো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা মা বেটে দিয়েছে, তো একটাই ফোড়নও দেবো, কারণ এই লঙ্কাগুলো বেশ ঝাল আছে। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে গুলে দেবো। তো দেখুন, মশলা দিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একটু জোরে করে দেবো, যাতে একটু ফুটে উঠুক মশলাটা। তার এর মধ্যে সামান্য নুন আর চিনি আর একটু হলুদ দেবো, যেহেতু নুন আর হলুদ দিয়ে অলরেডি পটলটা ভেজে রাখা আছে। নুন, হলুদ, চিনি সব দেওয়া হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে ফুটে উঠলে তারপরে পটলগুলো দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে, এবার আমরা এই পটল ভাজাগুলো দিয়ে দেবো। এবার আপনারা যদি খুবই মাখো মাখো খান, তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি একটু গ্রেভি রাখতে চান, ভাত দিয়ে খাবেন, একটু যদি গ্রেভি রাখতে চান, তাহলে আর একটু জল আপনারা দিতে পারেন। আমরা আর জল দেব না। 5 থেকে 7 মিনিট এটা ফুটলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। চটজলদি এই নিরামিষ রান্নাটা কিন্তু আপনার নিরামিষের দিন করে খেতেই পারেন, খুবই টেস্টি হয়। পটলের প্রতি আপনাদের একটা ভালোবাসা চলে আসবে। তো রেসিপিটা ট্রাই করবেন এন্ড কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।